আমার নির্ধারিত সময়ে আমি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বিষয়টিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। এক, সূরাটির শানে নুজুল। দুই, আয়াতের ব্যাখ্যা। তিন, তা থেকে শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির কয়েকটি শানে নুজুল রয়েছে। তার মধ্যে দুটি শানে নুজুল আমি উল্লেখ করব। এক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা কুরাইশের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তাকে বলল, হে মুহাম্মদ, তোমার সাথে আমরা একটা চুক্তি করতে এসেছি। সেটা হলো, তুমি আমাদের রবের 1 বছর ইবাদত করবে, আমরা তোমার রবের 1 বছর ইবাদত করব। দ্বিতীয় যে শানে নুজুলটি রয়েছে সেটি হচ্ছে ইব্রাহিম আহওয়াল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বললেন যে মক্কার কাফেররা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমরা তোমাকে বিপুল অর্থ সম্পদ দান করব, ফলে তুমি মক্কার ধনী লোক হিসেবে পরিচিত লাভ করবে। তুমি যেই নারীকে চাও সেই নারীকে আমরা তার সাথে বিবাহ করিয়ে দেব। তবে আমাদের পক্ষ থেকে তোমার নিকট একটি নিবেদন হচ্ছে, তুমি আমাদের রবের সমালোচনা করবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটি দিলেন সেটি ছিল এমন যে, আমি আমার আল্লাহর জবাবের অপেক্ষায় রইলাম। অধিকাংশ মুফাসসিরগণ বলে থাকেন যে এই ঘটনার প্রেক্ষাপটে এই সূরাটি নাযিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল কাফিরুনের কয়েকটি বিখ্যাত নাম রয়েছে। এক, সূরাতুল কাফিরুন। দুই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অনেকে আবার সূরাতুল ইবাদত বলে থাকেন, অনেকে সূরাতুদ দ্বীন বলে থাকেন। আবার আল মুশাক্কাশাতু নামে পরিচিত শিরক এবং নেফাক মুক্তিদানকারী সূরা। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে একটা জিনিস পরিলক্ষিত যে একটি আয়াতই আল্লাহ তাআলা দুবার এনেছেন। আয়াতটি হলো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, যার অর্থ তোমরা ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। মুফাসসিরগণ বলে থাকেন প্রথম আয়াতটি বর্তমান কালের জন্য ব্যবহার হয় আর দ্বিতীয় আয়াতটি ভবিষ্যৎকালের জন্য। অনেকে আবার বলে থাকেন প্রথম আয়াতটি ভবিষ্যৎকালের জন্য, দ্বিতীয় আয়াতটি বর্তমান কালের জন্য। তবে তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তাই আল্লাহ তাআলা এই আয়াতটি দুবার এনেছেন। আল্লাহ আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতটির ব্যাখ্যায় বলে থাকেন যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব দিয়েছিলেন যে তুমি আমাদের রবের 1 বছর ইবাদত করবে, আমরা তোমার রবের 1 বছর ইবাদত করব। এটা আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়নি, তাই আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলে দিন যে লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে ধর্মের ব্যাপারে গুরুত্ব বোঝানো হয়েছে। শেষের আয়াতটিতে বলা হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে ইসলাম ধর্ম কোন ধর্মের সাথে সম্মিলিত নয়। ইসলাম ধর্মের আল্লাহ তাআলা একজন, ইসলাম ধর্মের নবী একজন, ইসলাম ধর্মের ইবাদতখানাও একটি, সেটি হচ্ছে মসজিদ। এর দ্বারা আরো স্পষ্ট হয়ে যায় যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনো হতে পারে না। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান কখনো হিন্দুর উৎসবে যেতে পারে না। একজন মুসলমান কখনো 31st নাইট পালন করতে পারে না। আপনি কি কখনো দেখছেন যে ঈদগাহে একজন খ্রিস্টান নামাজ পড়ার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে? কথা বলেন, কখনো সম্ভব না। কিন্তু আজকে আমরা কাফেরদের, মুশরিকদের সাথে, তাদের কালচারের সাথে আমরা মিলে গিয়েছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে ধর্মের প্রতি গুরুত্ব বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব দিয়েছিলেন, অনেক টাকার লোভ দেখিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা শেষে বলে দিয়েছিলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কখনো তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম এক হতে পারে না। কেননা আমাদের আল্লাহ তাআলা এক, আমাদের
মুসলিম জাতি কখনোই আমরা কাফেরদের সাথে সাদৃশ্য করতে পারি না। অতএব প্রমাণ হয়ে যায় যে কোন মুসলমান কোন মুসলিম কখনোই হিন্দুদের পূজায় যেতে পারে না, কোন মুসলমান কখনোই 25শে ডিসেম্বর পালন করতে পারে না। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আমরা কোরআনকে ভুলে গিয়েছি, আমরা শুধু কোরআনকে বই পড়ার জন্য বোঝার জন্য নয়। তাই আজকে আমাদের এই অবস্থা, আজকে জাতির নিকট আমরা লজ্জিত, আজকে আমরা লাঞ্ছিত, আজকে আমরা পরাজিত। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে খ্রিস্টান ইহুদিদের কালচারকে বেছে নিয়েছি, অথচ এই খ্রিস্টান ইহুদিরাই ফিলিস্তিনের মধ্যে আমার ভাই, আপনার ভাই, আমার মা বোনদেরকে হত্যা করছে, ধর্ষণ করছে।